ব্রিটিশ ভারতকে দখল করেছিল, কত লড়াই করেছে, কত ভয় দেখিয়েছে, কত মায়ের কোল খালি করিয়েছিল ব্রিটিশ, কিন্তু লড়াই থেকে পিছপা হয়নি। আমরা লড়াই করে দেশকে স্বাধীন করেছি। আজকে বাংলাদেশকে লড়াই করতে হবে, লড়াই করে দুর্নীতিগ্রস্ত নেতাদের হাত থেকে ভাঙরকে মুক্তি দিতে হবে। তাতে আমার পরিবার থেকেও কেউ শহীদ হতে পারে, আপনার পরিবার থেকেও কেউ যেতে পারে, আপনার মায়ের কোল খালি হতে পারে, আমার মায়ের কোল খালি হতে পারে, কিন্তু যে লড়াইয়ে যে শপথ নিয়ে ময়দানে নেমেছি, যে ভাঙর থেকে দুর্নীতিগ্রস্ত নেতাদের থেকে মুক্তি বছর ধরে যখনই আপনারা কোনো প্রতিবাদ করেছেন, কোনো কিছু বলেছেন, আপনাদেরকে মিথ্যা কেসের ভয় দেখানো হয়েছে, আপনাদেরকে বিভিন্ন হুমকির সম্মুখীন হতে হয়েছে, এমনকি মারধরে খেতে হয়েছে। এই কুসংস্কার থেকে, এই যে অপশাসন থেকে বাংলাবাসীকে মুক্তি দিতে হবে। আর বাংলাবাসী আজকে আমাকে পেয়ে, আমার সংযুক্ত মোর্চাকে পেয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। এই স্বস্তির নিঃশ্বাসটা আগামী দিনে ফেলতে পারে সুন্দরভাবে। সেই জন্য সকলকে ঐক্যবদ্ধ শুরু হবে যে আগামী দিনে বাংলাকে মানে জঙ্গি, বাংলা মানে সন্ত্রাসী, বাংলা মানে হানাহানি, বাংলা মানে সম্প্রীতি নয় যে ভাষা বলা হচ্ছে সেটা দেখিয়ে দেবো। আগামী দিনে কোল ভাঙরের পাশে সায়েন্স সিটি আছে, ভাঙরের পাশে নিউ টাউন আছে। আগামী দিনে পশ্চিমবাংলার কথা উঠলে যাতে ভাঙরের নামটা প্রথম ওঠে, এই বিধানসভার নামটা প্রথম ওঠে, সেই কাজটা করতে গেলে আমাদের সকলকে এক ঐক্যবদ্ধ হতে হবে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই ভাঙরকে মডেল হিসাবে গড়ে তুলতে হবে। তৃণমূলকে ভোট দিয়ে বিজেপির হাতকে আমরা শক্ত করব না। আমরা সংযুক্ত মোর্চার পক্ষে ভোট দেবো, খাম চিহ্ন ভোট দেবো এবং বিজেপি নামক ভাইরাসকে বাংলা থেকে উচ্ছেদ করবো। কি রাজি আছেন? আমাদের সমাজকে কিভাবে বদলাবো, আমরা আমাদের সমাজকে কিভাবে গড়ে তুলবো, আমরা আমাদের ভাঙরকে কিভাবে নতুন রাস্তা দেখাবো, আমরা আমাদের ভাঙরকে কিভাবে মডেল তৈরি করব, আমরা আমাদের ভাঙর থেকে কিভাবে চাল চোরদেরকে উৎখাত করব, আমরা আমাদের মডেল ভাঙর থেকে কিভাবে তেলফল চোরদেরকে উৎখাত করব, সেটা আমাদের প্রত্যেককে দায়িত্ব নিতে হবে। তাই প্রত্যেককে বলবো, আপনারা দায়িত্ব সহকারে যেখানে যা আছেন প্রত্যেকে আপনারা আপনাদের জায়গায় বসে যান। আমরা সে যারা বসে আছি, আমরা আমাদের পূর্বপুরুষের ইতিহাসটা জানি। আর একবার স্মরণ করিয়ে দিচ্ছি, কম বেশি 200 বছর ব্রিটিশ আমাদের বিরুদ্ধে ছিল। ব্রিটিশদের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম। ব্রিটিশ ভারতকে দখল করেছিল, কত লড়াই করেছে, কত ভয় দেখিয়েছে, কত মায়ের কোল খালি করিয়েছিল ব্রিটিশ, কিন্তু লড়াই থেকে পিছপা হয়নি। আমরা লড়াই করে দেশকে স্বাধীন করেছি। আজকে বাংলাদেশকে লড়াই করতে হবে, লড়াই করে দুর্নীতিগ্রস্ত নেতাদের হাত থেকে ভাঙরকে মুক্তি দিতে হবে। তাতে আমার পরিবার থেকেও কেউ শহীদ হতে পারে, আপনার পরিবার থেকেও কেউ যেতে পারে, আপনার মায়ের কোল খালি হতে পারে, আমার মায়ের কোল খালি হতে পারে, কিন্তু যে লড়াইয়ে যে শপথ নিয়ে ময়দানে নেমেছি, যে ভাঙর থেকে দুর্নীতিগ্রস্ত নেতাদের থেকে মুক্তি দেবো ভাঙরবাসীকে এবং ভাঙরকে, আমরা এই লড়াইয়ে জয়লাভ করে উঠবো এবং আগামী 2 তারিখে আমরা আমাদের সার্টিফিকেট নিয়ে দেখিয়ে দেব। ভাঙরের বিধানসভা 13টা অঞ্চলে আমি কম বেশি প্রত্যেকটা অলিতে গলিতে ঘুরেছি এবং মানুষের সুখ দুঃখের কথা শুনেছি, চাওয়া পাওয়ার কথা শুনেছি। এই চাওয়া পাওয়ার কথা শুনে, সুখ দুঃখের কথা শুনে একটা জিনিস খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি, সেটা হচ্ছে বিগত 10 বছর ধরে আপনাদের কাছ থেকে গণতন্ত্র কেড়ে নেওয়া হয়েছিল, আপনাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল এবং সাথে সাথে আপনারা যে ভোট দেবেন, যে ভোট ইভিএম মেশিনটা কি অনেকটা প্রায় ভুলেই গিয়েছিল। তাই আপনাদেরকে সেই জায়গা থেকেও দাঁড়িয়ে বলেছি, আজকে এই মাঠ থেকেও দাঁড়িয়ে বলছি, আগামী 10 তারিখে আপনাদের মূল্যবান ভোট দেবেন। কোনো কেউ আপনাদেরকে আর ভোট দেওয়ার দান থেকে বাধা দিতে পারবে না, কারণ গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সেই ফুরফুরা শরীফ থেকে বাংলাদেশে পৌঁছেছি এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত করেই ছাড়বো। মানুষের বাক স্বাধীনতা থাকবে, মানুষের বলার স্বাধীনতা থাকবে, মানুষের চাওয়ার স্বাধীনতা থাকবে, মানুষের প্রতিবাদ করার স্বাধীনতা থাকবে। কিন্তু বিগত 10 বছর ধরে যখনই আপনারা কোনো প্রতিবাদ করেছেন, কোনো কিছু বলেছেন, আপনাদেরকে মিথ্যা কেসের ভয় দেখানো হয়েছে, আপনাদেরকে বিভিন্ন হুমকির সম্মুখীন হতে হয়েছে, এমনকি মারধরে খেতে হয়েছে। এই কুসংস্কার থেকে, এই যে অপশাসন থেকে বাংলাবাসীকে মুক্তি দিতে হবে। আর বাংলাবাসী আজকে আমাকে পেয়ে, আমার সংযুক্ত মোর্চাকে পেয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। এই স্বস্তির নিঃশ্বাসটা আগামী দিনে ফেলতে পারে সুন্দরভাবে। সেই জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, সকলকে ঐক্যবদ্ধ হয়ে খাম চিহ্নে ভোট দিতে হবে। তাই আপনাদেরকে বলবো, আপনারা আপনাদের মূল্যবান ভোট আগামী 10 তারিখ যে যার বুথে গিয়ে আপনারা আপনাদের মূল্যবান ভোট খাম চিহ্নে দেবেন। কোনো রকম প্ররোচনায় পা দেবেন না। অনেকে 500 টাকায় আপনাকে কিনতে আসবে, 1000 টাকায় কিনতে আসবে, তাদের প্ররোচনায় পা দেবেন না। দুঃখের বিষয়, আজকে বাজারে গেলে
মুরগির কিলো আজকে চিকেনের দাম 180-র উপরে দাম হয়েছে। ছাগল কিনতে আপনি যদি গোটা ছাগল কেনেন সেটা 5 থেকে 7 হাজার টাকা দাম হচ্ছে। কেউ যদি গরু কেনে সেটা প্রায় 20 থেকে 25 হাজার টাকা দাম হচ্ছে। দুঃখের বিষয় আমাদের 5 বছরের মেহনতের ফল একটা 500 টাকায় আমরা বিক্রি করে দেব না। সুতরাং আমরা আমাদের ক্ষমতাকে দেখিয়ে দেব। ভাঙড় থেকেই শুরু হবে যে আগামী দিনে ভাঙড়কে মানে জঙ্গি, ভাঙড় মানে সন্ত্রাসী, ভাঙড় মানে হানাহানি, ভাঙড় মানে সম্প্রীতি নয় যে ভাষা বলা হচ্ছে সেটা দেখিয়ে দেব। আগামী দিনে ভাঙড়ের পাশে সায়েন্স সিটি আছে, ভাঙড়ের পাশে নিউ টাউন আছে। আগামী দিনে পশ্চিমবাংলার কথা উঠলে যাতে ভাঙড়ের নামটা প্রথম ওঠে, এই বিধানসভার নামটা প্রথম ওঠে, সেই কাজটা করতে গেলে আমাদের সকলকে এক ঐক্যবদ্ধ হতে হবে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই ভাঙড়কে মডেল হিসাবে গড়ে তুলতে হবে। কি আপনারা গড়ে তুলবেন তো না এরকম বলবেন? জয়নগরের নাম উঠলেই কি মনে হয়? আর বারাইপুরের নাম বললে, আর ভাঙড়ের নাম বললে, আচ্ছা এটা কি এই কপালে, ভাঙড়বাসীর কপালে বোম লিখে দিয়েছে? এটা থাকবে, এটা মুছতে হবে। গতকালই এক জায়গায় প্রোগ্রাম করছিলাম, সেখানে বললো সে ভাইটা বারাইপুরে গিয়েছিল একটা দোকানদারের কাছে মাল নিতে। দোকানদার ভাই কথাই বলতে বলতে জিজ্ঞাসা করছে তোমার বাড়ি কোথায়? ও বলেছে ভাঙড়। ও বলছে ভাই তোমাকে মাল দেবো, তুমি চলে যাও। এটা থাকবে না এটা মুছে দিয়ে যখনই দোকানদারটা শুনতো যেটা ভাঙড়ের ছেলে, সঙ্গে সঙ্গে হাতটা বাড়িয়ে দেয়, হ্যান্ডস আপ করবে। এটা আপনারা চান? কোনটা আপনারা চান? হ্যান্ডশেক করবে যাতে ওটাই যায় যদি, তাহলে আপনাদেরকে বলবো কোনো রকম প্রয়োজনায় পা দেবেন না। কে কি বললো, কে কি করলো, কে ফতোয়া দিল, কে ফারাইজ দিল, কে কি চালালো, কে বোম দেখালো, কে পিস্তল দেখালো, কে ভয় দেখালো, কোনো রকম প্রয়োজনায় পা না দিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের মূল্যবান ভোট খান চিহ্নে দিয়ে আমাকে জয়যুক্ত করুন। এবং জয়যুক্তের সাথে সাথে যেটা আমার প্রথম কাজ থাকবে, দীর্ঘদিন ধরে 1951 সালের পর থেকে ভাঙড়বাসী ভোট দিয়ে আসছে, কিন্তু ভাঙড়বাসীর স্বাস্থ্য পরিষেবা কিন্তু তলানিতে থেকে গিয়েছে। যা ননমুড়ি হসপিটাল ছিল সেটাও দিদিমণির সাঙ্গ পাঙ্গরা বিক্রি করে দিয়েছে। তাই আগামী দিনে এই ভাঙড়বাসীর দিকে লক্ষ্য রেখে, ভাঙড়বাসী যারা আছে মহিলা সদস্যরা পরিবারের, তাদের দিকে লক্ষ্য রেখে আমি আপনাদেরকে একটা উন্নত মানের হসপিটাল উপহার দেব। আপনারা নিশ্চিত জানেন প্রতিনিয়ত ভাঙড়বাসী নতুন 40 থেকে 50টা ফুটফুটে শিশুর উপহার পায়। অর্থাৎ ভাঙড়ের মায়েরা, ভাঙড়ের বোনেরা, ভাঙড়ের মাসিরা, ভাঙড়ের পিসিরা, তাদের দাদা 40 থেকে 50টা নতুন শিশুর জন্ম দেয়। কিন্তু দুঃখের বিষয়, একটু খোঁজ নিয়ে দেখুন ওই শিশুগুলো জন্ম দেওয়ার জন্য কাউকে বেসরকারি হসপিটালে যেতে হয়, আর যারা আর্থিকভাবে দুর্বল তাদেরকে ছুটে যেতে হয় কলকাতার চিত্তরঞ্জনে। ঠিক সেখানে গিয়ে সিট না পেলে চলে যেতে হয় এনআরএসে, SSKM এ। তারপরেও দেখা যায় অনেক ক্ষেত্রে ওই সমস্ত মায়েরা তাদের সন্তানকে রাস্তাতেই ভূমিষ্ঠ করিয়ে দেয়। সেই দিকে লক্ষ্য রেখে, সেই দিকে মাতৃগর্ভ থেকে আমরা সকলে জন্ম নিয়েছি, সেই মায়ের প্রতি ভালোবাসা থেকে আপনাদের জন্য, আপনাদের পরিবারের মহিলাদের জন্য আমি আমার প্রথম কাজ যেটা হবে, আপনারা 10 তারিখে ভোট দিয়ে আমাকে জয়লাভ করালে আমি বিধানসভার মধ্যে গিয়ে আমার বিধানসভার চাওয়া পাওয়ার কথা যখন বলবে, সর্বপ্রথম যেটা চাইবো আপনাদের জন্য, আপনাদের মহিলা পরিবারের ওই মহিলাগুলোর জন্য, যাতে তাদেরকে আর 1 ঘন্টা জার্নি করে কলকাতায় যেতে হয় তাদের সন্তান ভূমিষ্ঠ করানোর জন্য, আপনার বাড়ির সম্মুখে, আপনার বাড়ির দ্বারে এই ভাঙড়ে যাতে একটা উন্নত মানের হসপিটাল করে দেওয়া যায়, সেটা আমার প্রথম দাবি থাকবে বিধানসভার মধ্যে। তবে দাবি তুলে আমি ক্ষান্ত হব না, আমি দাবি তুলে ক্ষান্ত হব না। আপনাদের কাছে আমি এনে প্রতিষ্ঠিত করে ওখানে দাবি তুলে ক্ষান্ত হব না, আমি এখানে হসপিটাল গড়ে দেখিয়ে দেবো। কারণ আপনাদের বিদায়ী বিধায়ক একটা কথা বলেছিল, সোনার ভাঙড় বানিয়ে দেবো। সেটা হয়তো আপনাদের এখনো কানে আসছে। সোনার ভাঙড় বানিয়ে দিবে বলেছিল, যেমন এটা আকাশ কুসুম কথা ছিল, ভাইজানেরটাও মনে হয়তো আকাশ কুসুম কথা। তবে ভাইজানকে কি মনে হয় চাল চুরি করে খাবে? এই যারা আছেন এক বাক্যে বলেন, মনে হয় না তোলা তুলে খাবে, না ওই দিক থেকে বালি বিক্রি করে খাবে, না ব্যবতা টু বামন ঘাটায় বাড়ি করতে যাবে, বাড়ির সামনে আমার নেতাকে পাঠিয়ে বলবো 40,000 50,000 দাও, নাহলে বাড়ি করতে দেবো না। এটা মনে হচ্ছে হবে নাকি? না রাস্তার টাকা তুলে খাবে, এটা মনে হচ্ছে? মডেল বানাবো যদি আপনারা আমাদেরকে সাথ দেন। কারণ ভাঙড়বাসী সারাটা জীবন দিয়ে গিয়েছে। ভাঙড়বাসী তার বুকের ওপর 4টে খাল বইয়ে দিয়েছে, 3 ফসলি জমিকে ছেড়ে দিয়েছে।
মানুষের উন্নয়নের জন্য, মানুষের জন্য। কিন্তু দুঃখের বিষয়, ভাঙড়বাসীর কপালে আজও লেখা আছে অসামাজিক। কিন্তু ভাঙড়বাসী প্রতিনিয়ত ওই খালের জন্য, এই পচা খালের জন্য বিনামূল্যে ম্যালেরিয়া রোগটাকে উপহার হিসাবে পায়। প্রতি বছরে 70 থেকে 80 জন ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে মারা যায়। তারপরেও নাকি ভাঙড়বাসী অসামাজিক। এই ভাঙড়বাসীকে অসামাজিক টাকলা যারা দিয়েছে, তাদেরকে সমাজ থেকে উৎখাত করতে পারলে ভাঙড়বাসীর নাম সারা ভারতবর্ষে ছড়িয়ে যাবে। তাই উৎখাত করার প্রথম পদক্ষেপ হচ্ছে আপনারা আপনাদের মূল্যবান ভোট খাম চিহ্ন দেবেন এবং তাদেরকে উৎখাত করার শুভ সূচনা করবেন। কি উৎখাত করবেন তো নাকি? আর যদি ভয় দেখায়, হ্যাঁ, কোনো ভয়ের কাছে মাথা নত করা যাবে না। বলছে নাকি আমরা বিজেপির দালাল, আমরা বিজেপির কাছ থেকে কোন হোটেলের নাম বলেছে কোটি কোটি টাকা নিয়েছি। তো সুতরাং আমরা কোটি টাকা নিয়েছি, কোনো ছবিতে আসেনি। কিন্তু আজকে একটা ছবি ভাইরাল হচ্ছে ফেসবুকে, দেখছি ভাঙড়ের যিনি দিদির মনোনীত ক্যান্ডিডেট অর্থাৎ ডাক্তার রেজাউল করিম সাহেব, বিজেপির পোস্টার বয়, RSS এর পোস্টার বয়, আপনার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের সাথে তার ছবি দেখা গেছে। কি পাননি আপনারা? পাননি আপনারা? তাহলে বুঝতে পেরেছেন যে কার সাথে বিজেপি সেটিং আছে। সুতরাং সাবধান থাকবেন, আপনার মূল্যবান ভোট না বিজেপির পক্ষে চলে যায়। কারণ EVM মেশিনে কি দেখতে পাচ্ছেন যে জোড়া ফুলে ভোট চাপলেই ভোটটা বিজেপিতে চলে যাচ্ছে। আমরা কিন্তু একবারে দেখতে পাইনি, আমরা কিন্তু একবারের জন্য দেখলাম না যে হাত চিহ্ন ভোট দিলে বিজেপিতে যাচ্ছে, বা কাস্তে আতুই তারা চিহ্ন ভোট দিলে বিজেপিতে যাচ্ছে, বা খাম চিহ্ন ভোট দিলে বিজেপিতে যাচ্ছে। সুতরাং দিদির ভোটটাই শুধু যাচ্ছে কেন? তলায় তলায় যে সেটিং আছে সেটা উপরেও দেখিয়ে দিচ্ছে। আমরা তৃণমূলকে ভোট দিয়ে বিজেপির হাতকে আমরা শক্ত করব না। আমরা সংযুক্ত মোর্চার পক্ষে ভোট দেবো, খাম চিহ্ন ভোট দেবো এবং বিজেপি নামক ভাইরাসকে বাংলা থেকে উচ্ছেদ করবো। কি রাজি আছেন তো নাকি? আমরা এক হয়ে থাকবো, আমরা ধর্মীয় বিভাজনের ফাঁদে পা দেবো না। অনেক মুসলিম পাড়ায় যে বলা হচ্ছে যে ভাইজানের কি দরকার ছিল নাস্তিক বা CPM এর সাথে হাত মিলানো, আর হিন্দু ভাইদের পাড়াতে গিয়ে বলছে এই দাড়ি টুপিওয়ালার সাথে কেন আবার CPM হাত মিলালো। এটা হচ্ছে একটা মানুষের মাইন্ড ডাইভার্ট করার জন্য চিন্তা ভাবনা করছে, যাতে বিজেপিকে সুবিধা করে দেওয়া যায়, বিজেপির পক্ষে যাতে ভোট যায়, যাতে তৃণমূল আর বিজেপি নিজের লুটপাট করে খায়, সেই প্রক্রিয়া চালাচ্ছে। যখনই আপনার পাড়ায় কথা বলতে আসবে তখন তাকে প্রশ্ন করবেন, এই ধস্তিক নাস্তিক দাড়ি টুপির কথা তোর সাথে পরে বলবো, তুই আগে বল আমার পাড়ার আমার বাড়ির বেকার শিক্ষিত ছেলেটার কিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যাবে তার কথা বল। তুই আমার পাড়ায় যারা ক্ষুধার্ত আছে তার কিভাবে খাদ্যের ব্যবস্থা করে দেওয়া যাবে সে কথাটা বল। যে অন্নহীন আছে অন্নের ব্যবস্থা কিভাবে করা যাবে তার কথাটা বল। যে বস্ত্রহীন আছে বস্ত্র কিভাবে পাওয়া যাবে তার কথাটা বল। যার বাসস্থান নাই তাকে বাসস্থান কিভাবে দেওয়া যাবে সেই কথাটা বল। এক কথায় মানুষের উন্নয়নের কথা বল। আর আপনাদের প্রিয় ভাইজান তো জাত দেখেনি, বর্ণ দেখেনি, ধর্ম দেখেনি, এই মানুষের কথা বলেছে, মানবতার কথা বলেছে, মানুষের কথা বলেছে। আমাদের বক্তব্য হচ্ছে আমরা জাত দেখবো না, বর্ণ দেখবো না, ধর্ম দেখবো না। সংবিধান যেরকম ভাবে মানুষের পাশে থাকার জন্য গাইডলাইন দিয়েছে, একটা জনপ্রতিনিধির যেটা কাজ করার গাইডলাইন আছে সেটা দেখে যাব। আমরা ভাতের জন্য লড়াই করব, মৌলিক অধিকারের জন্য লড়াই করব, কর্মের জন্য লড়াই করব, কর্মসংস্থানের জন্য লড়াই করব, শিক্ষা ব্যবস্থার জন্য লড়াই করব, উন্নত মানের যাতে স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা যায় তার জন্য লড়াই করব।